বৃষ্টিতে নোয়াখালীতেও নষ্ট হচ্ছে ফসল। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ অঙ্কুর, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি নোয়াখালীতে। আমি আপনাকে জানিয়ে রাখি যে গত টানা এক সপ্তাহের বৃষ্টিতে নোয়াখালী সদর এবং সুবর্ণাচর, হাতিয়া সহ বিভিন্ন স্থানে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। এই টানা বৃষ্টিতে পানি জমে থাকার কারণে কৃষি ফসলগুলা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষির পাশাপাশি বীজতলা ক্ষেতগুলাও কিন্তু ওই যে আমন ধানের বীজতলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনাকে একটু দেখাই যে আপনি দেখছেন না যে আমার পিছনে যে এই যে কৃষি ফসলগুলা, এখানে বিভিন্ন জাতের সবজি আবাদ করা হয়েছে। এখানে মালচিং পদ্ধতির পাশাপাশি অন্যান্য পদ্ধতিতে তারা এই কৃষি ফসল উৎপাদন করেছে। এই কৃষি পদ্ধতি চাষ করার কারণে এখানে গত টানা কয়েকদিনের বৃষ্টির কারণে নিচে পানি জমে থাকার কারণে ফসলগুলা লালচে বর্ণ হয়ে গেছে এবং ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা। তারা আসলে মাথায় হাত দেওয়ার উপক্রম অবস্থা হয়েছে। এছাড়া আমি আপনাকে যদি সদর এবং সুবর্ণাচর, বিশেষ করে হাতিয়াতে প্রায় 19,000 হেক্টর আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। আমি এ বিষয়ে কথা বলছি নোয়াখালী জেলা কৃষি কর্মকর্তা আশিস কুমারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে কৃষকদের টানা কয়েকদিনের বৃষ্টির কারণে বিশেষ করে হাতিয়াতে 19,000 আমনের বীজতলা নষ্ট হয়েছে। এছাড়া পাশাপাশি বিভিন্ন স্থানে কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করা হবে এবং তাদের পরিণাম তাদেরকে যাচাই বাছাই করে যে সকল কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের যাচাই করে তালিকা করে তাদেরকে বনয়নের সুব্যবস্থা করা হবে হচ্ছে আমাকে জেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন। আপনি জানেন যে নোয়াখালী উপকূলীয় অঞ্চল, এটি টানা বৃষ্টির কারণে নোয়াখালী সদর, সুবর্ণাচর এবং হাতিয়া কুবিরাট অঞ্চলে ব্যাপক প্রতি বছর ফসল হয়ে থাকে। টানা বৃষ্টির কারণে এখানে ফসল অনেকটা ক্ষতি হয়েছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ ফিরছি স্টুডিওতে অঙ্কুর। সোহাগ, আপনাকে ধন্যবাদ।